সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আগামী রোববার এই রিটের ওপর শুনানি হতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ দলের বিপক্ষে ভোটদান করলে সংসদে তার আসন শূন্য হবে। গত ২৪শে জুলাই ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০শে আগস্ট ভোট গ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে এবারে জানব আইনজীবীদের মতামত। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংবিধানে কি রয়েছে, আইনজীবীরা কি বলছেন জানাবেন। জি সুমন, আপনি যেমনটাই বলছিলেন, আমাদের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ইতিমধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রী এবং তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ স্যার। আমি ওনার কাছে জানার চেষ্টা করব যে স্যার, আপনাকে স্বাগতম দীপ্ত সংবাদে। স্যার, এই যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে তার মন্ত্রিত্ব এবং দল থেকে পদত্যাগের প্রয়োজন আছে কিনা আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন। এটা লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই, মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে। কারণ হলো কোনো মন্ত্রী তো রাষ্ট্রপতি পদে যেতে পারবেন না। সুতরাং রাষ্ট্রপতি যা পদে কে অধিষ্ঠিত হবেন বা রাষ্ট্রপতি পদে যাওয়ার যে ক্রাইটেরিয়া সেটা আইনে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে ৩৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তি হতে হবে এবং উনি সাউন্ড মাইন্ডের হবেন। এইটা হচ্ছে আপনার শর্ত রাষ্ট্রপতি পদের জন্য, এবং ওনার কোনো অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকবে না। এখন সেই দিক থেকে বিচার করলে বাংলাদেশের যে কোনো নাগরিক এই যে ক্রাইটেরিয়া বললাম যে আপনার উনি সাউন্ড মাইন্ডের হবেন, ওনার বয়স ৩৫-এর উপরে হবে, ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, সেই রকম একটা ব্যক্তি হিসেবে যে কেউই রাষ্ট্রপতি হতে পারবেন। তবে তিনি যদি ইন দি মিন টাইম অন্য কোনো পদে থেকে থাকেন তাহলে নৈতিক অবস্থান হলো আপনার সেটা পদত্যাগ করা। তার কারণ হলো রাষ্ট্রপতি পদটি তো দেশের সর্বোচ্চ আপনার অভিভাবকের পোস্ট বা সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। সেই কারণেই আপনার রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য আপনি যে কোনো নির্বাচনেই দাঁড়াতে গেলে অন্য নির্বাচনের অন্য যে সকল পদ আছে সেখান থেকে পদত্যাগ করতে হবে। আর এইখানে যেহেতু রাষ্ট্রপতি পদটি দলীয় পদের বাইরে একটি পদ হিসাবে চিহ্নিত হয়, সেই কারণেই আপনার রাষ্ট্রপতিকে মন্ত্রিত্বের পদত্যাগের পাশাপাশি তার যে দলীয় অবস্থান সেখান থেকেও পদত্যাগ করতে হয়। কারণ এই পদের নিরপেক্ষতার কারণেই এটা করা দরকার হয়। সেটা আমরা যতদূর জেনেছি যে বিএনপির যিনি নমিনি তিনি মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন। ঠিকই আছে, আইন অনুসারে তাই করার কথা, এবং একই সঙ্গে তিনি তার দলীয় পদ ছেড়েছেন, কারণ রাষ্ট্রপতিকে একটা নিরপেক্ষ ব্যক্তি হিসাবে দায়িত্ব নিতে হবে। স্যার, আমরা আরেকটা বিতর্ক দেখছি এর মধ্যে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যেটিকে জামাতে ইসলামে আপত্তি জানিয়েছে। তো আমি আপনার মতামত এই সম্পর্কে জানতে চাবো। দেখেন, এই ব্যাপারে আইন খুব স্পষ্ট। আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত একটি আইন আছে ১৯৯১ সালের। সেই আইন অনুসারে জাতীয় সংসদে সদস্যরা তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকবেন। সেই রাষ্ট্রপতি নির্বাচনটি হবে ওপেন ব্যালটে, অর্থাৎ অন্যরা দেখতে পাবেন বা সবাই দেখতে পাবে যে কে কাকে ভোট দিয়েছেন। এখন এইটার সঙ্গে আপনি যুক্ত করবেন আর্টিকেল বা অনুচ্ছেদ ৭০-এর যে বাইন্ডিংস আছে, যে কোনো ব্যক্তি বা যিনি সংসদ সদস্য হয়েছেন একটা রাজনৈতিক দল থেকে, তাকে জাতীয় সংসদে ওই রাজনৈতিক দলের পক্ষেই ভোট দিতে হবে। বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটা আইনের অবস্থান, একদম স্পষ্ট অবস্থান, এটার মধ্যে কোনো ক্লারিফিকেশনের বিষয় নেই। সেই ক্ষেত্রে যখন ওপেন ব্যালট দেওয়ার সময় উনি যদি দলের বিপক্ষে কেউ ভোট দেন, যে দলেরই হোক, তাহলে তার সংসদ সদস্য পদ অনুচ্ছেদ ৭০ অনুসারে থাকবে না। সুতরাং এটা নিয়ে কোনো আইনগত বিতর্ক নেই। স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ ইকবাল স্যার। তিনি জানাচ্ছিলেন সংবিধানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।